বিভ্রান্তি চলছে আমাদের দেশে। কিছু কিছু হুজুর কয় না রাসূল 23 বছর নবী না, পুরা জীবনই নাকি নবী। হাদিসে তো আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যে আমি নবী ছিলাম আদম সৃষ্টির আগে, যখন আদম মাটি পানিতে, অথবা আদম তার দেহ এবং রূহের মাঝখানে। তো রাসূল যদি তখনই নবী হয় তাহলে 23 বছর কেমনে নবী? উনি তো 63 বছরই নবী। আসলে তা না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে যখন নবী হয়েছেন তখন। ওহী আসার আগে রাসূল কি দাবি করছে যে ইন্নী রাসূলুল্লাহ, যে আমি আল্লাহর রাসূল? ওহী আসার আগে উনি নিজেও তো জানতেন না উনি যে নবী। এবং কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, উনি যে বললেন এই কথা আমি নবী, আদম যখন ছিল রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ তাকে বানানোর আগে। রাসূল এই কথাটাও বলেছেন কোন না কোন সাহাবীর কাছে। ওই সাহাবীর হাদিস আমরা শুনেছি, রাসূল থেকে সাহাবী নকল করছে। এখন রাসূল এটা জানলেন কেমনে উনি যে আদম সৃষ্টির আগে নবী? উনি কি এটা বানায়া বলছে নাকি এটা ওহী? কি মনে হয় আপনাদের কাছে? রাসূল কি বানায়া কথা কই? মন গড়া? তাহলে উনি যে বললেন যে আদম সৃষ্টির আগে আমি নবী, এই কথা কি বানায়া কইছে না এটা ওহী? তাহলে বোঝা গেল যে তিনি যে আগে নবী, ওহী আসার আগে উনিও জানতেন না। আল্লাহ ওহীর মাধ্যমে ওনাকে জানাইছে যে আদমকে সৃষ্টি করার আগে আমি আপনাকে নবী বানাইছি। ওহী আসার আগে তো তিনি বলতেন না, এগুলো জানতেন না। আমি রাসূল এটা দাবি করেননি। তাহলে তিনি নবী হলেন কখন? ওহী আসলো যখন। ইভেন গারে হেরাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন 3 বার জড়ায়া ধরছে, উনি বাড়ি যাইয়া মা খাদিজার কাছে কি বললেন? খাদিজা জামিলুনি, আমারে কম্বল দিয়া জড়াই ধরো। খাশিতু আলা নাফসি, সহিহ বুখারী সম্ভবত 3 নাম্বার হাদিস, 2 বা 3, একবারে শুরুতে পাবেন যে খাদিজাকে বলছে খাদিজা খাশিতু আলা নাফসি, আমি নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি, ভয় পাচ্ছি, আমাকে কেউ একজন 3 বার জড়াইয়া ধরছে বুকের সাথে। অন্য হাদিসে পাওয়া যায় প্রিয় নবী মন্তব্য করলেন আমাকে মনে হয় জিনে ধরেছে। মা খাদিজা বলছে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহর কসম, আপনার উপর জিন চাপাইয়া দিয়া আল্লাহ আপনাকে মানুষের সামনে ছোট করবেন, লজ্জিত করবেন, এটা হতে পারে না, এটা জিন না। রাসূল বলে তাহলে আমাকে চেপে ধরলো কে ওই গুহার ভিতরে? তখন মা খাদিজা বললেন সেটা তো আমি জানি না, তবে ওয়ারাকা বিন নওফল জানতে পারে, কারণ সে অনেক বড় পণ্ডিত মানুষ, তাওরাত এবং ইনজিলের তিনি হাফেজ ছিলেন। চলেন তো আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে। তখন ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে প্রিয় নবী যখন বিস্তারিত এগুলো বললেন, তখন ওয়ারাকা বিন নওফল শুনে বলল হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু ইলা মূসা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ভয় পেও না, এটা জিন ভূত না, এটা হলো জিবরিল। সুবহানাল্লাহ পড়ে, হাদান নামুস, এটা জিবরিল, আল্লাহ যাকে মূসার কাছে পাঠাইছে। ইয়া লাইতানি আকুনু হাইয়া ইয ইউখরিজুকা কওমুকা ক্বালা আওয়া মুখরিজিয়া। তারপর ওয়ারাকা বিন নওফল বলল আফসোস, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার বংশের লোকেরা তোমাকে এলাকা থেকে বের করে দেবে, লানসুরুকা নাসরান মুআজ্জামা, তাহলে আমি তোমাকে প্রাণপণে সহযোগিতা করতাম। প্রিয় নবী বললেন আওয়া মুখরিজিয়া, বলেন কি? তারা তো আমাকে আলামিন বলে, আমাকে ভালোবাসে, তারা কি আমাকে বের করে দেবে? আল্লাহর হাবিবের এই সব কথাগুলো কি প্রমাণ করে? উনি যে জিবরাইল, রাসূল কি তখনও চিনছেন? চিনেনি নাই। উনি যে নবুয়ত পেয়েছেন বুঝেনি নাই। আপনাদের কি ধারণা রাসূল বুঝে শুনে কি পান করছে? কথা বলেন না কেন ভাইরা? কি বুঝে শুনে ভান করছেন? রাসূল কি ভান করতেন, বনিতা করতেন? এই হাদিসে স্পষ্ট তিনি জানেন না তখনও তিনি নবী।
তারপরে এবার কিছুদিন চলে গেল, তারপর আবার গারে হেরা থেকে নামার পথে জিবরিল আমিনকে তিনি আবার দেখলেন নিজস্ব সুরতে, ভয় পেয়ে গেলেন, আবার মাটিতে পড়ে গেলেন। তারপরে বাসায় ফিরলেন, কম্বল আবার গায়ে জ্বর উঠছে, খাদিজা আমার কম্বল দিয়ে জড়াইয়া ধরো, দ্বিতীয়বারের ঘটনা, আবার কম্বল দিয়ে জড়াইয়া ধরছে। মা খাদিজা রাসূলকে পিছন থেকে পাজা কোলা করে বুকের সাথে লাগাইয়া ধরে বসে আছে। আল্লাহর হাবিব কাঁপতেছেন, জ্বর উঠে গেছে, শুয়ে আছেন। এই অবস্থায় জিবরিল আমিন আবার আসলেন, এসে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ও কম্বলওয়ালা নবী, দাঁড়ায়া যান, বসে থাকা দরকার নাই, বরং আপনি দাওয়াতি কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহী নাযিল শুরু হলো। প্রিয় নবী তখন থেকে আবার বলছে, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। এর আগেও তিনি যদি নবী থাকতেন, তিনি নিজেই তো জানেন না। এবার আল্লাহ ওনাকে বলতেছে, হে নবী, আমি কিন্তু আপনি যে নবী হবেন এটা কিন্তু জিবরিল আসার পর থেকে নির্ধারণ করি নাই, বরং আপনি যে নবী হবেন এটা আদমকে বানানোর আগে আমি নির্ধারণ করেছি। তাহলে নির্ধারণ হয়েছে আগে, আর নবুয়ত দিয়েছেন বয়স যখন 40, তখন। দুইটা এক জিনিস না। তিনি যদি 40 বছরের আগে নবী থাকতেন, তাহলে আবু লাহাবের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতেন। আবু লাহাব রাসূলের এসে বড় দুশমন কে আছে যে রাসূলকে প্রথম পাথর মারছে? আবু লাহাব কি মুমিন না কাফের? তো কাফেরের ছেলের সাথে দুই মেয়ে বিয়ে দিতেন? একজন মুমিন কি কাফেরের কাছে মেয়ে বিয়ে দিতে পারে? রাসূল দিতেন? এত বড় জালেমের কাছে? আরো অনেক বিষয় আছে যে নবুয়ত আসার আগে মক্কার লোকদের সাথে রাসূল চলতেন ফিরতেন, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু তাকে নবুয়ত দেবেন এটা আল্লাহর ইলমে আছে, তাই তিনি ছোটকাল থেকে তাকে এমন চরিত্র দিয়েছেন যে চরিত্রের কারণে কাফেররা পর্যন্ত তাকে আমানতদার মনে করত, আলামিন বলতো, সাদিক বলতো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা 13 বছর চলে গেল, মদিনার 8 বছর চলে গেল, তারপর হজের বিধান আসলো। প্রিয় নবী সে বছর হজে আর যাননি। আবু বকর সিদ্দিককে পাঠালেন আমিরুল হজ বানিয়ে, বললেন যে তুমি এইভাবে হজ করো। এখন হজের সময় শুরু হবে জিলহজ মাসের 7 তারিখ থেকে। এই জন্য 7 তারিখকে বলে ইয়াউমুত তারবিয়া। 8 তারিখ তারপরে চলে যাবে মিনায়, সেখানে গিয়ে থাকবে। 8 তারিখ জোহর আসর মাগরিব এশা পড়বে। 9 তারিখ সকালবেলা আরাফায় যাবে। আল হাজ্জু আরাফা, আল হাজ্জু ইয়াউমু আরাফা। রাসূলুল্লাহ বলেন হজের মূল কাজ হবে কোথায়? আরাফাতে। আরাফাই হলো মূল হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পন্থা আবু বকর সিদ্দিক হজ করলেন। পরের বছর 10 সনে নবুয়তের 10ম সন, নবুয়তের 10ম সন। আচ্ছা, যদি রাসূল 63 বছরের নবী থাকতো তাহলে ওদের নবুয়তের কততম সন হতো? এটা আমি কথা বুঝাইতে পারি। আচ্ছা, যদি 63 বছরের সংসন বলা যায় যাবো, তাহলে কত হবে নবুয়তের 63 সংসন? আজি এই নিয়ে ইউটিউব হুজুররা মারামারি শুরু করে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে লাগছে। আগে নবী ছিল কিনা নির্ধারণ হওয়ার, নবুয়ত পাওয়া এক জিনিস নয়। নবুয়তের 10ম সন প্রিয় নবী হজে গেলেন। এবার আল্লাহ বলছে, শোনো, ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখন হজের মাস নির্ধারিত, সময় নির্ধারিত, দিন নির্ধারিত। তাই হজের সময় কোথায় কোন কাজ করা লাগবে এটা হাজি মন গড়া করবে না রাসূলের দেখানো পথে। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে নেও কোনটা কিভাবে করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, জানালেন, শোনালেন, করলেন, এইভাবে হজ করতে হবে। আল্লাহ তাআলা বলছে, তবে এই হজের মাঝে তোমরা কখনো রফস করবে না, জিদাল করবে না, ফিস করবে না। হজের মাস জুলকাদা, জুলহাজ্জা হজের অনুষ্ঠানের মূল মাস। জিলকাদ,
জিলহজ, যদিও এর আগের মাস থেকে যাত্রা শুরু হয়ে যায়। এর আগের মাসটা কি? জিলকাদার আগের মাস কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। যাত্রা শুরু হয় আগ থেকেই, কিন্তু মূল কাজটা হবে জিলহজ মাস। তো আমাদের দেশে আমরা দেখি যে মোটামুটি জিলকদ মাস থেকে হজের ফ্লাইট শুরু। তো আমরা এটাকে হজের মাস বলি, হজের জন্য এহরাম বাঁধি। যখন আপনি এহরাম বেঁধে ফেলবেন, এহরাম বাঁধার পরে আপনি হাজি। যদিও মূল কাজ সামনে, এখন থেকে আপনার উপরে কিছু বিধান কার্যকর। তাই যারাই হজ করবে তারাই বিধানগুলো জানবে। যদি সে ব্যক্তি না জানে, আর সে না জানার কারণে এহরাম বাঁধার পরে রফজ করে, ফিসক করে, জিদাল করে, তাহলে হজের যেই অর্জন সেটা বিসর্জন হবে। এই হজ কি অর্জিত হবে, আপনাকে কি দেবে, অ্যাচিভমেন্ট কি, অর্জন কি? প্রিয় নবী দুটি ব্যাপার বলেছে, দুটা বা আরো বেশি হাদিসে আছে, মৌলিক দুটি। একটি হলো হজের রেজাল্টই হলো আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের মূল অর্জন হলো কবুল হয়েছে, ডাইরেক্ট এর বিনিময় জান্নাত। মূল অর্জন। সাইড অর্জন, আমল নামায় যত গুনাহ নিয়ে ব্যক্তি হজে যাবে, কবুল হলে বাড়িতে আসার সময় একটা গুনাহও থাকবে না। সাইড অর্জন। এছাড়া আরো কিছু অমৌলিক অর্জন আছে, সেগুলো প্রসঙ্গক্রমে আসতে বলব। কিন্তু যদি আপনি সিস্টেম ফলো না করেন, আপনার মৌলিক অর্জন হবে জিরো। এই জন্য আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ, আই ফামান আরাদা ফিহিন্নাল হজ। যে ব্যক্তি হজের মাসে হজ করার চিন্তা করলো, ফালা রাফাস, সে রফস করবে না, ওয়ালা ফুসুক, সে ফুসুক করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, জিদাল করবে না। এ হলো আয়াত। এবার রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি ঘরে আসলো, তাওয়াফ করলো, হজ করলো, রফস করে নাই, ফিস করে নাই, জেদাল করে নাই, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে মক্কা থেকে বাড়িতে ফিরে যাবে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়া এসেছে। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেভাবে প্রসব করছে, তার কলমটা যেমন নিষ্কলুষ ছিল, ঠিক ওভাবে সে ঘর থেকে ফিরে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله إن الهجرة تهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله। তিনটা জিনিস মানুষের জীবনের আগে যত গুনাহ ছিল সবটাকে মুছে দেয়। একটা হলো ইসলাম। একজন লোক 100 লোক খুন করেছে, প্রতিদিন মদ পান করেছে, শত শত জেনা ব্যভিচার করছে, এর মতো পাপী দুনিয়াতে কয়জন আছে সে ভাবে কেউ মনে হয় নাই। এই লোকটা যদি কাফের অবস্থায় থাকে, এত গুনাহগার থাকে, কিন্তু ঈমান আনে, সাথে সাথে আগে যা ছিল আল্লাহ সব বুঝে। ইসলাম এমন জিনিস। দ্বিতীয় হলো হিজরত। আল্লাহর সন্তুষ্টির জন্য এলাকা ছেড়ে দিতে হয়। যেমন মক্কার লোকেরা, সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করছে। রাসূল বলছে হিজরত করো, আগের যত গুনাহ ছিল হিজরতের কারণে সব মাফ। 3 নাম্বার হলো হজ। বুঝতে হবে হজ কতটা ইম্পর্টেন্ট ইবাদত এবং আল্লাহর কাছে এটা কতটা প্রিয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যদি তুমি হজ করো, আমলনামায় যত গুনাহ ছিল আল্লাহ সব মুছে দেবে। তবে শর্ত কি? কবুল হওয়া লাগবে। এখন কবুল হলো কিনা এটা বুঝবেন কিভাবে?
আল্লাহর কাছে গেলে আমরা চূড়ান্তভাবে টের পাবো কবুল হলো কিনা। এর আগে অনুমান করব হজটা সুন্নাহর আলোকে, বিধানের আলোকে সম্পাদিত হলো কিনা। আপনি আজকে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যাওয়ার আগে আমার কানে কানে এসে বললেন যে হুজুর আমি যে আজকে জুমার নামাজ পড়ছি, হুজুর আমার নামাজটা কি কবুল হয়েছে? আমি তখন বলবো ভাই আপনারটা তো দূরের কথা, আমার নিজেরটা তো জানি না আপনারটা কবুল হয়েছে কিনা। তো হুজুর আমারটা কি বাদ হয়েছে? তাই বাদ যে হয়েছে এটাও তো জানি না। হুজুর আমি কিন্তু আজকে ওযু করি নাই। তা আমি কবো তাহলে যে বাদ হয়েছে কোনো সন্দেহ নেই। কথা বলছেন নাই যে এখন যেটা কইছেন এটা করার পরে আল্লাহর কাছে আর জানা লাগবে না, আমি এখনই জানি যে বাদ। তা আপনার হজ কবুল হলো কিনা সেটা আল্লাহর কাছে গেলে আপনি টের পাবেন। কিন্তু যদি আপনি রফস করেন, জেদাল করেন, ফিস করেন, বিধান লঙ্ঘন করেন, তাহলে বাতিল যে হয়েছে এটার জন্য আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এখনই বদলে পারে। এখন যত লোক আমাদের দেশে হজ করে তারা সকলে কি রফস কি জানে, ফিস কি জানে, জেদাল কি জানে, হজের 3টা ফরজ সবাই কি ভালো করে জানে, হজের 6টা ওয়াজিব সবাই কি জানে, হজ করার সময় কি কাজ করা যাবে না, কোনটা করতেই হবে, বিস্তারিত সব হাজি কি জানে? আলহামদুলিল্লাহ অনেকেই জানে। কিন্তু এমন হাজিও আছে যে তালবিয়াটাও, পয়সাওয়ালা মানুষ হজে যাচ্ছে, এই তো এহরামের কাপড় পরার পরও বিড়ি খেয়েছে, মক্কা শরীফে যাইও বিড়ি খায়। এমন হাজিও আমি দেখেছি আসার পর একসাথে হজে গিয়েছি, ফজরের নামাজ পড়েনি, ফজর কাজা এয়ারফোন ঘুমাই আছে, ডাক্কাইলাম ওঠে না। আমরা ফজর পড়ে এসে দেখি শুয়ে আছে। পরক্ষণে আমি আমার আরেক হাজি বাইন্দুর সাথে গল্প করলাম যে দেখছেন এই লোকগুলো এখনো বাংলাদেশে যায় নাই, জিদ্দাতে হজ রাইখা যাইতেছে, ফজরের নামাজটাই পড়লো না। আমার সঙ্গী আমারে মজা করে বলে সাবধানে কথা কয়েন, আপনি হজ করছেন এবার প্রথম। আমি কইছি উনি ডাবল হাজি, গতবার হয়েছে, উনি আপনার সিনিয়র। কিন্তু হজে যাইয়া সারাক্ষণ কিবত করে, যাওয়া থেকে শুরু হয় আসা পর্যন্ত মুখ বন্ধ নাই, শুধু পাবলিকের বিরুদ্ধে লেগে আছে। যে হজে নেয় এমন হাজি আছে, পুরান ঢাকার একজন, এবার গল্প করতে শুনলাম, হজ নিয়ে আলোচনা করছিলাম এক টেলিভিশন চ্যানেলে, উপস্থাপক আমাকে বললেন আলোচনার এক ফাঁকে, উনার এক মুসল্লি পয়সাওয়ালা হজে যে হজে নিয়েছে ওরে ফিরেছে, বাড়িতে আইসা কয় যে একটু খাবার দেরি দিয়েছে, দিয়েছি ফিরাইয়া। এবং ফিরানো যে বড় মহত্বের কাজ এটা বলতেছে, ওখানে ফিরেছি আমি, সাথ দিই নাই। অথচ আল্লাহ বলছে ওয়ালা জিদাল, জিদাল মানে হলো ঝগড়া করা, যেখানে ঝগড়া যায় না বেটা ফিরেছে, মানে এক কদম আগাইয়া গেছে। আরো আমার প্রিয় ভাইরা, আপনার এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, আপনার জন্য হজ কবুল হওয়ার মানে রাসূলুল্লাহর ঘোষণা, লাইসা লাহু জাযাউন, তার কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত। আপনি কিভাবে নিছেন বিষয়টা? এবং কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু ওয়া কুল লাহু আন ইস্তাগফির লাকা ফাইন্নাহু আলান মাগফুর। আও কামা কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলেন হজ করে যখন কেউ বাড়িতে আসে, রাসূলের সাহাবীকে রাসূল বলছে, সম্ভবত তিনি হযরত আনাস ছিলেন, আনাস তুমি হাজী সাহেবের সামনে যাবে, যদি সম্ভব হয় কাবলা ইয়া দখুলা বাইতাহু, তার ঘরে প্রবেশের আগে হাজীর কাছে যায়া তাকে তুমি আগ বাড়ায়া সালাম দিও এবং তার সাথে মুসাফা করিও, তারপরে তাকে অনুরোধ করিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ এই অবস্থায় সে নিজে তো নিষ্পাপ, নিজে তো বেগুনাহ, তাই তার দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যাবে। হাজী সাহেবকে রাসূল কোন পর্যায়ে নিলেন? এ নিজে তো দোয়া তারটা কবুল হয়েছে, আমনের জন্য কইলে আমনের তো কবুল, যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। হাজী সাহেব যখন হজে যায়, তখন হাজী সাহেবেরা হয়ে যায় সবাই আল্লাহ তাআলার পরিবারের সদস্য, তারা সবাই হয়ে যায় আল্লাহ তাআলার কাছের মানুষ, আব্দুল্লাহ, তারা আল্লাহর বাহিনীর সদস্য, আল্লাহর মেহমান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, ওয়াফদুল্লাহ, মা মিন মুসলিম ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা হাহুনা। হাজি যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, প্রিয় নবী বলছেন তার সাথে এই আওয়াজ যত গাছ শোনে, পাথর শোনে, পাহাড় শোনে, সবাই মিলে তালবিয়া পড়া শুরু করে। তার ডান পাশে, তার বাম পাশে, তার সামনে, তার পিছনে, ইভেন তানকাতে আল আরদু, জমিনের টুকরাগুলো পর্যন্ত তার সাথে লাব্বাইক করতে শুরু করে। কি দামি তালবিয়া! কিন্তু সেই তালবিয়াতে আপনি কি বললেন এটা কি আপনি জানেন? আপনারা হয়তো জানেন। এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে মেসেজ যাবে যারা জানে না। এই ভিডিওগুলো করার এই জন্য উদ্দেশ্য, মেসেজগুলো চলে যাক মানুষের কাছে। আপনারা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। এমন এক দেশে জন্ম নিছি যে দেশে ইচ্ছা না থাকলেও ইসলামের কিছু মেসেজ আপনি শুনতে পারতেন। যারা আমাদের দেশে নাস্তিক পর্যায়ের লোক আছে, ওরাও কিন্তু নিজেরা নাস্তিক পরিচয় দিতে সাহস করে না। নামাজ কালাম ভালো লাগে না এবং মনে মনে কয় সব লাভ। এরপরেও কিন্তু জুমার দিন সামাজিক ধরায় এবারও মসজিদে যেতে বাধ্য হয়। ওযু ভালো করে জানে না, কিন্তু এলাকার নেতা তো পাবলিক না কইব, উনি তো জুমাও করে না, কি নেতা, এও কিন্তু আসে। আর মসজিদে যেহেতু আসতে হয়, ইচ্ছা অনিচ্ছা, এই 30 মিনিটের ওয়াজ, আধা ঘন্টার ওয়াজ। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে 100 মাইলের ভিতরে কোনো মসজিদ নেই। হতে পারে আপনার সন্তানরা ওই দেশে চাকরি করতে গেছে, পয়সা হলে হেও তো হজ করার সময়, মুসলমানের সন্তান, বাংলাদেশি লোক, হেরও কিন্তু মনে একটু আমি একটু হজ করে আসি, তো হে তো মসজিদে পাই না, ওয়াজ শুনতে কেমন। এই জন্য ভিডিওগুলোর মাধ্যমে ওদের কাছে মেসেজ যাবে। আমি বলছি আপনাকে আত্মসমালোচনা করুন তো, যে তালবিয়া করে আপনি হজ করে অলরেডি চলে আসছেন, নামের আগে আল হাজর লেখা লেখছেন, তালবিয়ার অর্থ আপনি জানেন, শিখেছেন কি? তো যদি না শিখেন তালবিয়ার প্রভাবটা পড়বে কেমনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তালবিয়া হলো হজের শুরু, যা দিয়ে হাজি কাজ শুরু করে, এটার নামে কি? তালবিয়া। আপনি সাদা কাপড় গায়ে জড়ানোর পরে আপনি কিন্তু মুহরিম নন। সাদা কাপড় পরলে, ইহরামের কাপড় পরলে আপনি মুহরিম নন। আপনি মুহরিম হবেন তখন এই কাপড় পরার পরে পবিত্র অবস্থায়, যখন আপনি নিয়ত করবেন যে আমি আবার তালবিয়া পড়ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আপনি মুহরিম। তাহলে যেটা পড়ে আপনি হাজি হন সেটা তালবিয়া। কি চমৎকার কথা! ইব্রাহিম বলছে, এ হাজি সাহেবরা আসো হজে, আর আপনি বলছেন লাব্বাইক। ডাক দিল কখন? জবাব দিলেন কতশো হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন কোরআন নাজিলের 2500 বছর আগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তাইলে আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম বলেছিল পাহাড়ের উপর দাঁড়াইয়া, ওই হাজি হজে আসো, আর আপনি 4000 বছর পর বলছেন লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ হলো আমি হাজি। আমাদের স্কুল কলেজ মাদ্রাসাতে হাজিরাতে কল করছে, আমরা ছোটকালে স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, হাজিরা ডাকে নাই, এই আব্দুল্লাহ প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, হাজি স্যার। তো মাদ্রাসাগুলোতে কিন্তু আরবিতে বলে লাব্বাইক। মাদ্রাসাতে সিস্টেম বলে কি? লাব্বাইক। এই হজে শুরু হবে লাব্বাইক দিয়া। ওই যে টিচার আপনাকে বললো, এই আব্দুর রহমান, আপনি বলছেন হাজি স্যার। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে বলছে, আর আজকে আপনি সাদা কাপড় পরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা। আল্লাহ ইব্রাহিম তো ডাকে নাই, মূলত ডাকছো কে? আল্লাহ তুমি ডাকছো ইব্রাহিমের মাধ্যমে। আমি বললাম তোমার বান্দা আমি হাজির, আমি গাফেল নই, আমি অনুপস্থিত নই, আমি তোমার গোলামিতে হাজির। সব নবীদের দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। এজন্য তালবিয়াতে ঢুকাই দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজি,
কাপড় পরে পবিত্রতার সাথে ঘোষণা করি তোমার কোনো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ও আমার রব প্রশংসা তোমার, নিয়ামত তোমার, এবং যে জমিনে আমি আছি পুরা রাজত্বটাও তোমার। তাহলে আমার কি আছে? মানে আমার আর কিছু নেই, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। লাকা ওয়াল মুলক। এবার আপনি হাজির হয়ে গেলেন, আপনি সেখানে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, এই হজ তোমরা করতে যাবে, তবে উমরাও করিও। শুধু হজ না, উমরাও করিও। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করো, উমরাও করো। তো প্রিয় নবীও বলতেছেন তোমরা দুইটা করিও। করলে কি হবে? فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبز الحديد والفضة والذهب। তুমি হজের সাথে উমরা যদি করো, এই দুটি ইবাদত তোমার জীবন থেকে দুটি জিনিসকে সরাইয়া দেবে। একটা হলো তুমি কোনোদিন আর ফকির হবে না। সুবহানাল্লাহ। হজ কবুল হোক তোমার, উমরা কবুল হোক, কবুল হওয়া লাগবে কিন্তু। হজ যার কবুল হবে, উমরা যার কবুল হবে, এই হাত যে কাবার সাথে লাগে, যে হজরে আসওয়াদের সাথে লাগে, যে হজরে আসওয়াদের দিকে ইশারা করেছেন, লাগাইতে পারেননি, কাবার গায়ে লাগতে পারেননি, কিন্তু এই হাত আল্লাহর ঘরের দিকে ইশারা করেছে। ওই হাত আল্লাহর দুনিয়ার কারো কাছে আর ভিক্ষুকের হাত বানায় নত করবে না। ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুবা, যেটা কিছুক্ষণ আগে বলেছি, তোমার গুনাহগুলো সরাইয়া দেবে। এরপর রাসূল বলে কামা ইয়ানফি আল কিরু খুবসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, লোহার মাঝে জং ধরলে, স্বর্ণ রূপে যদি ময়লা লেগে যায়, ওটা তোমরা যেমন কামারের কাছে যাইয়া স্বর্ণকারের কাছে দিলে, তারা যেমন কামার লোহা আগুনে পোড়াইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া জং ময়লা দূর করে তোমার লোহাটাকে জংমুক্ত করে দেয়, স্বর্ণকার এসিড দিয়া পোড়াইয়া ঘষা মাইজা তোমার স্বর্ণটাকে চকচকে করে দেয়। হজ উমরা করো, তোমার আমলনামাকে আল্লাহ তেমন করে দেয়। প্রিয় ভাইরা, সুযোগ আসছে, এবার জানলে আগামীবার যাবে। এবার যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিয়ে বসে আছেন। এই হজটা যেন জার্নি বাই প্লেনে পরিণত না হয়, এটা যেন আপনার জীবনের জন্য একটা বড় মাপের অর্জন। শুধুমাত্র কৃপণতা করে হজ করে না, এই দেশের কত মানুষ হজ ফরজ হওয়ার জন্য বাড়ি গাড়ি কোটি কোটি টাকার প্রয়োজন নাই, বরং যে ব্যক্তি কাবা যাবে, কাবা থেকে ফিরে আসবে, আসা যাওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার সে সামর্থ্য তার আছে। এই কয়দিন তার পরিবারের লোকজনকে খাবার দাবার দিতে হবে, তো সেই পরিবারের লিডার ওটুকু দেওয়ার সামর্থ্য তার আছে, আর কিছু নেই। কিন্তু মক্কা যাবেন, আসবেন, যেতে আসতে যা টাকা লাগে সেটা আপনার আছে। এই কয়দিন খাইতে হবে, খাওয়ার পয়সা, থাকার পয়সা, যাওয়ার পয়সা, শারীরিক সামর্থ্য, আর আপনার অধীনস্থ যারা, আপনি ফিরে আসা পর্যন্ত 40 দিন, তাদেরকেও খাবার দাবার দেওয়ার সামর্থ্য আছে। ওটুকু যার থাকে তার উপরে হজ। আশা করছি এই মাসলা বলার পরে আপনি নিজে বুঝতেছেন আপনার উপর কত আগে খরচ হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে কিন্তু সে হজ করেনি, আল্লাহ সম্পদ দিয়েছে, হজ না করার কারণে ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, হজ না করে মরার কারণে লোকটা যদি ইহুদি অথবা নাসারার মতো মৃত্যুবরণ করে, আল্লাহ বিশ্বাস দেয় না। এই জন্য যাদের সামর্থ্য আছে কৃপণতা করবেন না, হজে চলে যান। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি হজ করতে যাবে, প্রিয় নবী বলছেন, শুনুন, মান খারাজা হাজ্জান আও মুতামিরা সুম্মা মাতা ফি তারিকিহি, হজে রওনা দিছে, যাইতে পারে নাই, পথে মরে গেছে, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জ ওয়াল মুতামির, আল্লাহ এত বড় দয়ালু দাতা যে তিনি তার আমলনামায় হাজী সাহেব
হজের সওয়াব ওমরার সওয়াব সবটা দিয়ে দেবেন। হজ এমন এক জায়গায় সম্পাদিত হয় যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ইসমাইল দাঁড়িয়ে আছে, মা হাজেরা দাঁড়িয়ে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। হজ আপনাকে স্মরণ করাবে এই যে আরাফায় আসছি, এই মিনায় আসছি, এই মুজদালিফায় আসছি, আমার রাসূল আরাফায় কাকুতি মিনতি করে দোয়া করছে, মুজদালিফায় রাত কাটাইছে, এই মিনাত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবে করছে, করার জন্য হাতে ছুরি নিছে। আমি দাঁড়িয়ে আছি এই কাবার সামনে, এই কাবা বাবা ইব্রাহিম ছেলে ইসমাইল বিল্লা বানাইছে, যেখানে আমি হাঁটছি কত নবীর পায়ের ধুলি বাড়ি এখানে লেগে আছে। এটা আমার রাসূলের ঘর, এটা সাহাবী আবু বকরের ঘর, পাশে দেখবেন জাবালে ওমর নামে লেখা আছে, কত বড় বড় সাইনবোর্ডে জাবালে ওমর, আর এটা ওমরের বাড়ি ছিল। আপনার কাছে মনে হবে আপনি ইসলামের জীবন্ত ভূমিতে পা রেখেছেন। আমার প্রিয় ভাইরা, এখন সেখানে গিয়ে আপনি মিনায় পাথর মারবেন, অনুভূতি আসতে হবে যে কাকে পাথর মারছি, কেন মারছি। সময় আমাদেরকে হেল্প করবে না, এই জন্য হজ নিয়ে আজকে আলোচনা শেষ করবো, পরের জুমা থেকে কোরবান নিয়ে বলতে হবে। লম্বা আলোচনা করতে পারবো না, কুলাবে না সময়, কিন্তু আপনাকে স্টাডি করতে হবে যে কেন পাথর মারছি, কাকে মারছি। এই মিনায় যে আমি কোরবানি করব, দমে শুকর দেব, জবে করব, এই জবের সাথে কি ইব্রাহিমের সরাসরি সুন্নাহ জড়িত নয়। ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবে করেছেন, আমি কেন করছি। আপনি হজে গিয়ে মিনায় পাথর মারবেন, কাকে মারছেন? শয়তানকে। অথচ আপনি নিজে তো তার দোস্ত। সুদের টাকায় যে হজে যায়, ঘোষের টাকায় হজে যায়, পরের জমি দখল করা অবস্থায় হজে যায়, মানুষ ঠকায়, জালেম জুলুমকারী হারামখোর হজে যায়, আর সে মিনায় গিয়ে শয়তানকে পাথর মারে। আজীব তো, আজীব তো। এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কি করছেন। আমাদের দেশের শুধু যদি হাজিরা, শুধু হাজি সাহেবরা ভালো মানুষ হয়ে যেত, দেশটাই ভালো হয়ে যেত। কারণ বাংলাদেশে যে সংসদ ভবনে 300 জন নির্বাচিত এমপি, হাজি না এমন কয়জন এমপি আছে? হিন্দু ছাড়া আমার মনে হয় বাকি সবাই হাজি, এবং একবার দুইবার না, 3-4 হাজি। এক একজন 5 বার 7 বার হজ করছে, এমন এমপি মন্ত্রীও আছে। তামাম দেশে 400-500 উপজেলা আছে, উপজেলার চেয়ারম্যান হজ করে না এমন কয়জন আছে? 90% আছে, ডাবল ট্রিপল আছে। যত ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজ করে না এমন কয়জন আছে? অধিকাংশ আছে। যত বড় বড় অফিস দেখেন, অফিসার লেভেলে হজ করে না এমন কয়জন আছে? প্রায় সবাই আছে। তো যারা দেশ চালায়, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, বিচারক হয়ে, নেতা হয়ে, চেয়ারম্যান হয়ে, তারাই তো হাসি। এবার বলুন তো, ওরা যদি ভালো হইতো, দেশটা ভালো হইতো না? ওরা মিনায় শয়তানকে পাথর মারছে, আসার সময় কিছু শয়তান পকেটে ফিরে কিসের হজ করবো? বরং আমি তো বলি, ওরা যখন শয়তানকে পাথর মারছে মিনায়, যদিও সেখানে শয়তান নাই, এটা প্রতীক। তবে শয়তান তো সাথে আছে নাকি? প্রত্যেকের সাথে শয়তান, ফেরেশতাও আছে, শয়তানও আছে। মিনায় যখন মারছেন, তখন আমরা হুজুররা শয়তানকে পাথর মারলে সে কয় আমি অপরাধী, মারবই তো, ভালো মানুষ মারছে পাথর, শয়তানকে আমি অপরাধী, আমারে মারবো। কিন্তু যখন হের আমারে, শয়তান তখন কান দেয় আর কয় দোস্ত তুইও মানবি, কারণ চরিত্র তোরটা আর আমারটা বেশি ফারাক নাই, তো তুই আজকে পাথর মার। এই জন্য হজ যেন শুধু জান্নাতে পরিণত না হয়, ইবাদতে এটাকে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। যারা এবার হজ করবে, অলরেডি মক্কায় চলে গেছেন এবং পথে আছেন, অনেকে এয়ারপোর্টে আছেন, অনেকে রেডি হয়ে আছেন, অনেকে যাবেন কয়েকদিন পরে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। এবং আপনারা যারা হজে এখনো যান না, এরাদা করুন, এরাদা করুন, এরাদা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা গিয়েছি, আল্লাহ তোমার ঘর বারবার জিয়ারত করা তৌফিক দাও, আবারও বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি, মেহেরবানি করে সুন্নাহ